everyone and welcome to my another vlog। আর আজকে আমি তোমাদের সাথে আমাদের যোগা সূত্রা নতুন স্টুডিও ঘুরে দেখাবো। আর এটা কিন্তু ঠিক ওই নেতাজি সুইটসের পাশের গলিটা দিয়ে যেতে হয়, খুব বেশি দূর নয়, ওখান থেকে কয়েক পা হাঁটা। চলো যাই। আমরা চলে আসছি স্টুডিওতে। গেটটা সবসময় বন্ধ করে রাখতে হয় কারণ ভেতরে বাডি আছে। বাডি হচ্ছে একটা ইন্ডি ডগ, যে কিন্তু সুযোগ পেলেই গেটের বাইরে বেরিয়ে যায়, তাই জন্য গেটটা সবসময় বন্ধ করে রাখতে হয়। আর এই হলো গিয়ে স্টুডিও। কি সুন্দর তাই না? চারিদিকে গাছপালা, ছাওয়া ছাওয়া। আগেও স্টুডিওটা যোধপুর পার্কে ছিল, কিন্তু এটা একটু বেশি ভালো। এই হচ্ছে আমাদের স্টুডিও যোগা সূত্রা। ওনার নাম চন্দ্রাবলী, যিনি ফ্ল্যাটের ওনার, বাড়ির ওনার সরি। আর এটা গেটটা খুলি। খুলছে না, ও খুলে গেল। সবই খোলাই আছে। যা ওইটা আমার জাম ছিল, নিয়ে আসতে ভুলে গেছি। আর এটা আর একটা ঘর, এটা মোস্ট প্রবাবলি চেঞ্জিং রুম। এখানে সবাই সবার ব্যাগ রাখবে, জল আছে। কেউ যদি একলা বসে একটু মেডিটেশন করতে চায় তো সেটাও করতে পারে। এটা ম্যাট রাখার জায়গা। আর এটাতেও ভীষণ সুন্দর লাইট জ্বলে। এক সেকেন্ড, লাইটটা বন্ধ করে দেখাই। সুইট অ্যান্ড সিম্পল, খুব সুন্দর। এখন আমি গাছগুলোতে জল দেব। ছোটোবেলায় এই ফুলগুলোর কথা মনে আছে? এর শীষগুলো বার করতাম আর এটা দিয়ে চুষে চুষে খেতাম। মনে করতাম তো এর ভেতরে অনেক রস আছে। আবার এই বাঞ্চ ফুল নিয়ে কানের মধ্যে গুঁজতাম। তখন সবাই শাড়ির সাথে এই ফুলগুলো পরতো। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? ভগবান যেন 50-এর বেশি না যায়। হোয়াট? এ কি হলো? হেঁটে গেল নাকি?
আই গেস এটা ব্যাটারি নেই। প্রথমে তো ভাবছিলাম যে আমার ওয়েটটা বোধহয় নিতে পারছিল না, ওই জন্য ড্যামেজ হয়ে গেল। তারপরে মনে হলো যে না, ওটার ব্যাটারি নেই, তো ওটাকে আবার আমি আগের জায়গায় রেখে দিচ্ছি। আর এই একটা আছে, এটাকে নিয়ে যাই। আমার মনে হয় যে ওয়েট মেশিনগুলো চায় না কি আমি ওয়েট মেশিনগুলোর ওপর দাঁড়াই, কারণ মেবি এগুলো যদি ঠিক থাকতো তাহলে আমার ওয়েট হয়তো 60 কেজির বেশি হয়ে যেত, আর আমি দুঃখ পাবো জেনে ওরা নিজে নিজেই খারাপ হয়ে গেছে, ওরা আর চলছে না। তো এখানে আমার কিছু করার নেই, ভালোই হয়েছে থেকে। যা শিট, জাম বিক্রি হচ্ছিল আর আমি জাম কিনে নিয়ে এসেছি। জাম খেতে খুব টেস্টি। আর তার আগে জামগুলোকে একটু ধুয়ে নেব। যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা জাম খেতাম, অনেক জাম খেতাম, আর তারপর দেখতাম কি কার জিভ কত নীল হয়ে গেছে। লাইক আমার জিভে এখন একটু নীল হয়েছিল। আর এখন আমি জাম খাবো আর স্টুডেন্টসদের আসার জন্য ওয়েট করব। কারণ এখনও কিছুটা টাইম আছে। ও আমি যোগা প্র্যাকটিস করতে পারি, বলা যায় না। সব কিছু শেষ, এবার আমি একটু প্রিপেয়ার করে নিই, কারণ আমার আবার অনলাইন ক্লাস আছে, তো আমাকে সব কিছু রেডি করে রাখতে হবে। এইটার ওপর আমি ফোনটা রেখে আর ক্লাসেস নিই। এটার মধ্যে কিছু আছে ফাঁকা। তো বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই এটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও যদি ইচ্ছা হয়, না ইচ্ছা হলে করো না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।